আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে পালং শাকের পাকোড়া রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। আজকে আমি একই ভিডিওতে দুই ধরনের পালং শাকের পাকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। এখানে বাটির মধ্যে নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণ পালং শাক। এগুলোকে আগে আমি ধুয়ে ভালোভাবে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি ভালোভাবে বেসন এবং মশলার উপকরণ দিয়ে মেখে নেব। এগুলোর উপর দিয়ে দেব এখন 5 চামচ পরিমাণ বেসন। এরপর দিয়ে দেব একটা আলু এরকম সাইজ করে কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব চাট মশলা, 1 চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া, 1 পিস ডিম ভেঙে এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব। এখন এগুলোর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একটা পালং পাকোড়ার মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এখন আমি আরেকটা পালং পাকোড়ার জন্য আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব। এখন আমি একটা বাটির মধ্যে বেসন এবং মশলার ব্যাটার তৈরি করে নেব। এখন বাটির মধ্যে দিয়ে দেব 5 চামচ পরিমাণ বেসন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ দিয়ে দেব আদা বাটা, সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব চাট মশলা, 1 চামচ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখন আমি অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। চুলার মধ্যে আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ফাইনালি পালং পাতাগুলো বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। পালং পাতার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি পালং পাতাগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। বাকি পালং পাতার পাকোড়াগুলো একই প্রসেসে ভাজা হয়ে গেছে। এগুলোকেও এখন আমি একই প্রসেসে এগুলোকে তুলে নেব। এখন আমি আগেই যে পালং পাতা এবং মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেগুলোকে এখন আমি একই তেলের মধ্যে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি পাকোড়াগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। বাকি পাকোড়াগুলো আমার একই প্রসেসে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে দুই ধরনের পালং পাকোড়া রেসিপি বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।